নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। আর এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো, এভাবে তো রোজ শোনেন, আজ একটু আলাদা রকম শোনাবো। কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো, আমার সঙ্গে রয়েছেন দেবদীপ। এই বাঙালিয়ানা, নববর্ষ, বংক্রাস, এই শব্দগুলো ভীষণ তো এখন বংক্রাস শব্দটা। দেবদীপ কি বংক্রাস? আমি না এগুলো এত হ্যাঁ, কিছু জানি না, ওমা কি বুঝলে তো। লজ্জা! আমি না এই ক্রাশ টাশ এমনি পিষে দিয়েছে জীবনটা। তুমি তো ব্লাশ করছো দেখছি। না হ্যাঁ, না, ব্লাশ করছি ইন দ্য সেন্স, এই কারণে ব্লাশ করছি যে জীবনটা যেভাবে আমাকে পিষে দিচ্ছে, আলাদা করে বংক্রাশ হওয়ার দরকার নেই। হ্যাঁ, তো কিন্তু এটা তো মানে আমি জানি না কারা হ্যাঁ ব্যথা পাচ্ছেন এই নতুন বছরের দিনে। আমি ব্যথা দিতে চাই না, হ্যাঁ এইসব হতে চাও নাটা বলো না। কারণ অনেকে উফ দেবদীপ, ওরে বাবারে দেবদীপ, মানে এইরকম ভাবে একটা একটা ক্রেজ তোমার আছে, এটা হ্যাঁ, তো অস্বীকার করবে না। এটা আছে, এটা অবশ্যই আছে। এটা মানে এটা আমার সৌভাগ্য যে এত মানুষ পছন্দ করছেন এবং তাদের কোথাও না কোথাও কোনো না কোনোভাবে সিক্রেটলি তাদের একটা নিজস্ব পার্সোনাল সিক্রেট জোনে আমার গানটা নিয়ে তারা বসে বসে একটা ভাবছে বা একটা কিছু একটা 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 প্রেমের গল্প তারা নিজেদের মতন করে তৈরি করছে। তো এটা আমার গান করতে পারছে, এটা আমি করতে পারছি, এটা আমার সৌভাগ্য এবং তারা যে রিসিভিং এন্ডে রয়েছেন আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। হ্যাঁ, সত্যিই তাই। মানে এই জেনারেশন বলবো না শুধু, মানে অনেকগুলো জেনারেশনই হয়তো, আমি জানি, আমি পার্সোনালি অনেককে চিনি, যে তারা আমাকে হয়তো কখনো জিজ্ঞেস, এই তুমি দেবদীপকে দেখেছো না, এই তুমি দেবদীপের সাথে কথা বলেছো না। মানে ইটস ভেরি অবভিয়াস যে দেবদীপের সাথে কথা বলাটা এমন কিছু নয়, কিন্তু তাদের কাছে এটা একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ড। আচ্ছা, দেবদীপ মানে আচ্ছা, এই একটা ব্যাপার আছে। তো দেবদীপের এখন তো ভীষণ ব্যস্ততা চলছে নিশ্চয়ই। ছবির ট্রেলার আজকে রিলিজ হলো, এরপর ছবি নিয়ে আরও অনেক, এবার তো প্রচার এগুলো রয়েছে। ছবির গান সম্পর্কে জানতে চাই। যেই ছবির নাম অঙ্ক কি কঠিন, তার গানগুলো কত সহজ? অঙ্ক কি কঠিন যখন লিখতে বসেছি তখন প্রথম গানটাই লিখেছি হচ্ছে 25 দিন ধরে লিখেছিলাম, 21টা এডিট করেছিলাম। এই যে আমাকে গল্প বলো, আমাকে গল্প বলো গানটা লগ্ন গেয়েছে। তো ওটা এতদিন ধরে লেখা হয়েছিল, তো বুঝতেই পারছিলাম না যে কি শেপ নেবে, কি হবে। মানে একটা ঘ্যান ঘ্যান করতে ইচ্ছে করছিল, কার কাছে ঘ্যান ঘ্যান করব, একটা গানের কাছে ঘ্যান ঘ্যান করব, কি বলবো সেই ঘ্যান ঘ্যানানিটাতে, যে আমাকে গল্প বলো, আমাকে গল্প বলো। এই যে ছোটবেলা থেকে একটা যে বলো না গো কিছু, একটু গল্প বলো না, এই যে একটা ঘুমোতে যাওয়ার সময় একটা গল্প লাগে, একটা এটা এটা আমাদের ছোটবেলায় লাগতো যে ওই ওই হয়তো একই গল্প, হয়তো একই একটা, জানিস তো সে কি হলো এবং শোন তুমি তার তারপরে। এন্ডিংটাও জানো। হ্যাঁ, যে আমি তার হ্যাঁ, হ্যাঁ, এন্ডিংটা জানি, হ্যাঁ তারপরে কি হলো বলো, হ্যাঁ, তার হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এন্ডিংটা হ্যাঁ, জানা সত্ত্বেও যে তারপরে কি হলো বলো, হ্যাঁ। এই ঘ্যান ঘ্যানানিটা, এই 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 গল্পগুলোর কাছে আত্মসমর্পণ করতে বারবার ভালো লেগেছে। এবার সেটা যত শোনাই গল্প হোক না কেন, যত যত পুরনোই গল্প হোক না কেন, যত বারবার একই মানুষের থেকে শোনা গল্প হোক না কেন, ওটা বারবার করে শুনতে ভালো লাগে। তো সেই ঘ্যান ঘ্যানানিটা নিয়ে অঙ্ক কি কঠিনের প্রথম গান লেখা হলো। তারপরের গান লেখা হয়েছিল হচ্ছে চাপ নিয়ে লাভ নেই। চাপ নিয়ে লাভ নেই আমরা তৈরি করেছিলাম, অবশ্যই চাপ নিতে হবে এমন, হ্যাঁ, মানে হ্যাঁ, দায়বদ্ধতাহীন হয়ে পড়ার ব্যাপারটা নয়। আমরা বলেছি যে চাপ নিয়ে লাভ নেই, চেপে জানা তো চাপ নিয়ে লাভ নেই। হ্যাঁ, তার কারণ চাপ নেই, আমাদের যেটা করতে হবে সেটা করতেই হবে। হ্যাঁ, যে লোকটা আজকে মাথায় 6টা ইঁট বয়ে নিয়ে 5 তলায় উঠছে হেঁটে, তার কাছে সত্যি ওটা চাপ চাপ নয়। নয়। হ্যাঁ, যদি আমরা আজকে বলি যে না, জানেন তো আমি এখন গিটার বাজাচ্ছি, আমি এখন প্র্যাকটিস করছি, আমি খুব স্ট্রাগল করছি, আই এম নট স্ট্রাগলিং, আই এম ডুইং পার্ট, দিস স্ট্রাগল ইজ এ পার্ট অফ মাই ডিউটি। আমার কাছে আমার আমার যাবতীয় যা যা অবস্ট্যাকলস রয়েছে বা প্রতিকূলতা রয়েছে, তো সেগুলো আমার কাজের মধ্যেই পড়ছে, এমনটা নয় যে ভেরি সেগুলো ট্রু। আমার হ্যাঁ, কাজের হ্যাঁ, বাইরে। হ্যাঁ। আজকে যদি আমি কিছু না পারি, সেটা পারতে গেলে আমায় একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে শুধু, আর কিছু না। তো সেই প্রসেসগুলোর মধ্যে দিয়ে গেছি এবং অঙ্ক কি কঠিনকে
অনেকটা অনেকটা পুশ করার চেষ্টা করেছি যাতে মানে মানুষের ভালো লাগে, সাধারণ মানুষের ভালো লাগে। এবং কারণ সিনেমার গান তো ভালো লাগানোর দায়িত্ব রয়েছে। যদি ইন্ডিপেন্ডেন্ট একটা ব্যক্তিগত গান হতো, লিখে দিলাম বা ছেড়ে দিলাম, কিন্তু ওইখানে মুড কন্ট্রোল করার ব্যাপার রয়েছে, ওখানে মিউজিক কন্ট্রোল করার ব্যাপার রয়েছে, ওখানে ওখানে ডিনামিক্স রয়েছে, অনেক রকমের ডিনামিক্স রয়েছে। তো তো সেইগুলো অ্যাপ্লাই করতে গিয়ে এবং অনেক সিনিয়র মিউজিশিয়ানদের সাথে কাজ করা এবং জুনিয়র মিউজিশিয়ানদের সাথে সাথে কাজ করা, এবং সৌরভ অ্যাজ আ ডিরেক্টর এবং রানাদা অ্যাজ আ প্রডিউসার আমাকে হেল্প করেছে, আমাকে বুদ্ধির জায়গা থেকেও হেল্প করেছে, বলেছে যে তুই এটা হচ্ছে না যখন এটা ট্রাই করে দেখ, এটা ট্রাই করে দেখ, এটা ট্রাই করে দেখ। তো আপাতত সেই হয়নি আলাপ বলো অথবা স্বপ্নরঙের মেয়েটা বলো, সেইখান থেকে শুরু করে আজকে 1432 এসে আমরা যখন অঙ্ক কি কঠিনের কথা ভাবছি, অঙ্ক কঠিন হবেই, অঙ্ক বইয়ের পেছনের পাতায় তার উত্তর লেখা থাকবেই, হ্যাঁ, কিন্তু সব অঙ্ক একই ফর্মুলায় মিলবে না। হ্যাঁ, সেরকম হ্যাঁ, সব অঙ্ক একই ফর্মুলায় মিলবে না, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে অঙ্কটা করার চেষ্টাটা করতে হবে, সেটাই। মিউজিকও একটা অঙ্ক, মিউজিকের মধ্যে কিছুই নেই, একটা বেসিক ফিজিক্সটা হচ্ছে দুটো পয়েন্টে বাঁধা রয়েছে, মাঝখান থেকে আপনি এটা হিট করলে ও অত 1 সেকেন্ডে যতবার ভাইব্রেট করছে, দ্যাট ইজ ক্রিয়েটিং দ্য ফ্রিকোয়েন্সি। এই বেসিক ফ্রিকোয়েন্সি এবং দুদিকে বাঁধা রয়েছে, এটা বেসিক ফিজিক্স। এটা আমাদের মধ্যে মানে আহামরি কিছু আমি বলছি যে এরকম নয়, কিন্তু এবার বেসিক সায়েন্সের মধ্যে যত এই তারের দৈর্ঘ্য কমছে, যতটা তারটা কমে আসছে ব্রিজের কাছে, ততটাই সেরকমভাবে আমাদের ফ্রিকোয়েন্সিগুলো বাড়ছে এবং ফ্রিকোয়েন্সি কমছে, এবং এইটাকে নিয়েই যত রকমের খেলা, সেটা যাবতীয় তাবড়ো পণ্ডিতজিরাও খেলে থাকেন আর আমরা প্র্যাকটিস করে থাকি। বর্ণিনী যেটা বলছিলাম, বর্ণিনী গেয়েছে, ওর জন্য ও একটা ইন্ডিপেন্ডেন্ট গান নিজে গাইবে বলে আমাকে দিয়ে তৈরি করিয়েছে। তোমায় কোনো কারণ ছাড়া এমনি ভালোবাসি, তোমায় মহানন্ত হৃদয় গোপনে মধু তরঙ্গিত বাঁশি, মহানন্ত হৃদয় গোপনে মধু তরঙ্গিত বাঁশি, কত বেমানান টুকরো ছড়ানো তবু থাকে পাশাপাশি, তোমার কাছে তো যে কোনো ছুতোয় অকারণে ছুটে আসি, তোমায় কোনো কারণ ছাড়া এমনি ভালোবাসি, আয়নায় মুখ দেখে সে তাদের সেই নিয়ে হাসাহাসি, হারিয়ে যাচ্ছে যারাই তাদের সবার জামা কাশি, আয়না
ভালোবাসা হাসি হারিয়ে যাচ্ছে যারাই তাদের সবার জামা কাশি বলো না আমায়, বলো না আমায় মায়া প্রেম ধারা কোনো জুহাতে প্রকাশী 10 দিকে তুমি আমি যে আমার 10 দিকে তুমি আমি যে আমার এ হৃদয়ে পরবাসী তোমায়, তোমায় কোনো কারণ ছাড়া এমনি ভালোবাসি তোমায়। সত্যিই তো আমরা যদি ভালোবাসার কারণ খুঁজে পেয়ে যাই তাহলে সেটা খুব ব্যাখ্যামূলক হয়ে যায়। আমরা তো সত্যি যাদেরকে খুব মন থেকে ভালোবাসি, আসলে ভালোবাসা জিনিসটাই তো অকারণ বলবো না, ব্যাখ্যা তার হয় না। তোমায় কোনো কারণ ছাড়া ভালোবাসি, এটা অপূর্ব সুন্দর কথাগুলো লিখেছে। এমনি ভালোবাসি, এমনি ভালোবাসি মানে এটা অপূর্ব অপূর্ব। মানে তুমি সত্যি সত্যিতে জানো না যে তোমার পায়েস খেতে ভালো লাগে না সিমুই খেতে বেশি ভালো লাগে, তোমার ভাত খেতে বেশি ভালো লাগে নাকি ফ্রাইড রাইস খেতে বেশি ভালো লাগে, এটা তুমি জানো না। তুমি সময় বেশিতে ওটাকে চুজ করে নি। এক্স্যাক্টলি। তার মানে আমি বলতে পারি না যে হ্যাঁ আমি ভাত এখন খাচ্ছি বলে আমি ফ্রাইড রাইস ভালোবাসি। তোমার গোলাপ ভালো লাগে বলে টিউলিপ ভালো লাগে না তা কিন্তু নয়। বা একটা নতুন কিছু ফুল সেটা হয়তো কালকে আবিষ্কার হবে, নতুন কিছু একটা স্পিসিস নতুন কালকে আবিষ্কার হবে, সেটা যে তোমার ভালো লাগবে না বা পৃথিবীর সব থেকে সুন্দরতম ফুল সেটাকে মনে হবে না, তার হয়তো কোনো গন্ধ নেই, সেটা হয়তো সব থেকে ছোট একটা ফুল। সেটা যে তোমার ভালো লাগবে না বা ভালো লাগার ওই পর্যায়ে পর্যন্ত যাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। একদম ঠিক। প্রিয় বন্ধুকে একটু ফুল দেওয়া হোক, হ্যাঁ ভীষণ শুনতে ইচ্ছা করছে। এক বান্ধবী, তার খুব প্রেমে পড়েছিলাম। হ্যাঁ, এই গানটার গল্পটাও জানা দরকার। এবার তার এক প্রেমিক ছিল। আচ্ছা। এবার যথারীতি তার প্রেমিক আছে জানতে পেরে আমি আর খুব বেশি এগোইনি, কিন্তু গান যে লেখা হচ্ছে সেটুকু জানাতে থেকেছি। আচ্ছা। তো তখন চাকরি পেয়েছি প্রথম। সেই বছরে ওকে অনেকগুলো বই কিনে দিতে পেরেছিলাম, কিন্তু তার পরের বছর ফ্যাসাদে পড়েছি। তো মোটামুটি অনেক কিছুই দিয়েছি, একটা নতুন কিছু একটা কি দেওয়া যায়, তখন এটা লেখা হচ্ছিল। যদি পারো প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় গান, তার উড়োজাহাজের পায়ে বেঁধে দিও কাল বৈশাখী। যদি পারো প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় গান, তার উড়োজাহাজের পায়ে বেঁধে দিও কাল বৈশাখী। নিয়ন চেনালো রুমাল পথ, পিয়ন বিলিয়ে যায় যুদ্ধরথ, ওড়ে হাওয়াতে সময় আর মরে যায় গর্ত দিন। এই দিনের আঁচলে ভাসে খড়কুটো, আমি দেখি তুমি সামলাও ঝড় মুঠো, আর না পাওয়া দুজন জানে চুম্বন অর্থহীন। যদি হাওয়া না দেয়, যদি হাওয়া না দেয়, যদি মুখ বুঝে থাকি, মনে হতে পারে সহজেই বিকেলান লাকি। তবু যদি পারো গাও প্রিয় বন্ধুকে দিয়ে এসো
প্রিয় নাম, তার বানান ভুলের গায়ে কে দিও কাল বৈশাখী। প্রিয় বন্ধুকে প্রিয় ফুল প্রিয় রং, তার হারানো জামার বুকে ভেঙে পড়ো কাল বৈশাখী। হে ইয়া না না, হে ইয়া না 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 না, না হয় হোক না রাতে জ্বর খানি, কোনো আকাশ পেরিয়ে চলো ঝড়ানি, না হয় হোক না রাতে জ্বর খানিক, কোনো আকাশ পেরিয়ে চলো ঝড়ানি। আর খামোকাই নেমে আসে ঝলকানি, শরীরে গর্ত দিন, শুধু এই কটা আলো জিও তিন কোণে, আমি ভুলে যাই নাম সব রিংটোনের, যদি সুযোগ পাই তো ঠিকই চেয়ে নেব চুম্বন অর্থহীন। কথা ফুরিয়ে যাক, কথা ফুরিয়ে যাক, চলো রাতটুকু মাখি তার বাঁকে বাঁকে, এখনো তো কত রাত বাকি, তবু যদি পারো প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় ঘুম। ফ্যান্টাস্টিক, আমার ভীষণ পছন্দের, ভীষণ ভীষণ পছন্দের এই গান। আসলে অনেকেই হয়তো এই মানে দেবদীপ মানেই বারবার হয়তো হয়নি আলাপ হয়নি আলাপ, আসলে তোমার এমন অনেকগুলো গান রয়েছে সেগুলো ভীষণ ভীষণ ছুঁয়ে যায়, এবং জানি না কেন এই গানটার পরে মনে হয় যেন এই মুহূর্তটাই বেঁধে থাকি। দেবদীপের সঙ্গে এই আলাপচারিতা আমাদের চলতেই পারে। ওই আলাপ কথাটা বললাম যে দেবদীপের সঙ্গে আলাপ হয়ে তো খুব ভালো লাগা কাজ করছেই, হয়নি আলাপ দিয়েই আলাপ পর্বটা শেষ করি। হ্যাঁ, হয়নি আলাপে ঢুকবো, আর একটা গান দিয়ে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোক হোক। তা না 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 না, তা না 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 না, তা না 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 না, তা না 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 না। সহজ মেলে না সহজে, হারে কে অন্তরে অন্তর খোঁজে, আমার সহজ মেলে না সহজে, হারে কে অন্তরে অন্তর খোঁজে। তোমার ফিরিস্তি হাজার খরচের ওই রসেতে মোজনা, ফিরিস্তি হাজার খরচের ওই রসেতে মোজনা, তুমি তো সবই বোঝো, তুমি নাকি এমনি বোঝো, তুমি নাকি অমনি বোঝো, আমায় খালি বোঝো না। তা না 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 না, তা না 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 না। অশ্রুধারায় ভাসিয়ে দিলাম আমার সকল জোছনা, অশ্রুধারায় ভাসিয়ে দিলাম আমার সকল জোছনা, তুমি তো এমনি বোঝো, আমায় খালি বোঝো না। এখন আমার হঠাৎ করে পড়লো মনে, একবার হারিয়ে গেছি তেঁতুল বনে, গোলাপি কাঠের চুড়ি চাঁদের মালা, তখনও তো তোমার আমার হয়নি আলাপ, তখনও তো তোমার আমার হয়নি আলাপ, তখনও তো তোমার সাথে হয়নি আলাপ, তখনও তো তোমার আমার হয়নি আলাপ, তখনও তো তোমার সাথে হয়নি আলাপ,
তখন ওই মেলাচ্ছি তাল তারা লা 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 ট্রালা ট্রালালা ট্রালালা লা 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 La 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 tra la 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 তখন ওই ছোবল খেতে দারুণ লাগে মন আমার মন খারাপ এই দারুণ মানায় রেলিং এ মুখ ঝুঁকিয়ে তারার মতো আমিও পড়ছি খসে শুকনো ডাঙায় তখন আমি ঠিক এতটা হইনি বুড়ো দু চোখে ঘুরছি নিয়ে কাঁচের গুঁড়ো তখন ওই নতুন নতুন শিখছি সালা এল কি সব বলে ফেললাম ট্রালালা 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 লা 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 La 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 go la 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 tra la 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 ছিল বটে একখানা ওই বাক্স টিনের তাতে সব বোঝাই করা জহর মানি এই তো সেদিন প্রথম গানের স্কুলে হায় তোমার ওই রংটা গায়ের থোড়াই জানি কাগজের নৌকো বানাই নিজেই ডুবি ভাবছি প্রথম চিঠি লিখবো কাকে বেঁধে চোখ শব্দ বাজি হাতেই ফাটাই তুমি আর কোথায় পেলে সেই আমাকে আবার তুমি আর কোথায় পেলে সেই আমাকে আরেকবার হোক তুমি আর কোথায় পেলে সেই আমাকে লাস্ট টাইম তুমি আর কোথায় পেলে সেই আমাকে তখন আমি আলোর থেকেও ছুটছি জোরে আঁকি গোল চৌকো আঁকি একা চড়ে যখন আর পোষাচ্ছে না এ এক চালা দেখি আমি থাকছি বসে খাম খেয়ালা তখন আমি চোখ মারলেই ভাঙছে তালা একটা সময় থাকে যে সময়গুলো এই এই মনে হয় যে শেষ হলো না এই শেষ না হওয়া সময়টুকুতে যেটা বলতে ইচ্ছে করে যে ছোটবেলায় যেটা শিখিয়েছিলে যে প্রত্যেকটা মানুষকে ভালোবাসো আসলে ভালোবাসার পারমিশন তো ওরকমভাবে একটা কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে গিয়ে আমি আজকে ভাস্করদাকে ভালোবাসবো আজকে সানাইকে ভালোবাসবো আজকে তোমাকে ভালোবাসবো বা ওনাকে ভালোবাসবো বা আমার পুরনো অফিস কলিগের যিনি বসে রয়েছেন উনি ওনার সঙ্গে আমি বিগত মানে 9 করে 10 বছরের বেশি ওনাকে ভালোবাসবো কোনো ডিপার্টমেন্টে গেলে আমি এই ভালোবাসার পারমিশন পাবো না কিন্তু এটা আমার নৈতিক কর্তব্য আমৃত্যু আমার যাবতীয় যা কিছু আমার কাছাকাছি আসবে বন্ধু হিসেবে প্রেম হিসেবে আমি তাকে আপন করে নেব আমার ভালোবাসার স্বাধীনতাটুকু আমি চুজ করে নিলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এরকমভাবে ভালো ভাষায় এবং ভালো গানে কাটুক আগামী বছরের প্রতিটা দিন